বন্ধুরা জানেন কি পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বাবা বুড়োরাজের মন্দিরে ভক্তদের এত ভিড় হয় কেন? বাবা বুড়োরাজের এমন কি মহিমা রয়েছে তাহলে শুনে নিন। ঘটনাটি হলো আজ থেকে প্রায় 500 বছর আগে জামালপুরের পার্শ্ববর্তী গ্রাম নিমদহ, সেই গ্রামে একসময় প্রচুর গোয়ালার বাস ছিল। এদের মধ্যে অন্যতম ছিলেন যদু ঘোষ। যদু ঘোষের অনেক গাভী ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল শ্যামলী নামের একটি গাভী। এই গাভীটি সবচেয়ে বেশি দুধ দিত। যদু ঘোষের রাখালরা সমস্ত গাভীগুলিকে নিমদহের আশেপাশে মাঠে চড়াতে নিয়ে যেত, কিন্তু রাখালরা দেখতে পেল যে হঠাৎ করে শ্যামলী নামের গাভীটির দুধ খুবই কমে যাচ্ছে। যে গাভীটি এত দুধ দিত তার দুধ যাচ্ছে কোথায়? যখন এটা দেখলেন তখন যদু ঘোষ ভাবলেন রাখালরাই বুঝি এই গাভীটির দুধ সরাচ্ছে। তাই তিনি রাখালদের সন্দেহবশত সেই কাজ থেকে বরখাস্ত করলেন, কিন্তু শ্যামলী গাভীর দুধ এর পরেও চুরি করা বন্ধ করা গেল না। তখন যদু ঘোষ স্থির করলেন শ্যামলী গাভীটিকে তিনি চোখে চোখে রাখবেন। একদিন সমস্ত গরুগুলিকে তিনি নিজেই মাঠে চড়াতে নিয়ে গেলেন এবং দেখলেন শ্যামলী গাভীটি সমস্ত গরুগুলিকে ছেড়ে বনের দিকে যাচ্ছে। যদু ঘোষ সেই গাভীটির পিছনে পিছনে গিয়ে দেখলেন গরুটি একটি বনের ভিতরে একটি স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল এবং গাভীটির বাঁট থেকে দুধ আপনা থেকেই ফোয়ারার মতো নিচে পড়তে থাকলো। এটি দেখে যদু ঘোষ খুবই আশ্চর্য হয়ে গেলেন। তখন যদু ঘোষ গ্রামের পুরোহিত মধুসূদন চট্টোপাধ্যায়কে সমস্ত বিষয়টা বললেন। পুরোহিত মহাশয় সমস্ত শুনে চমকে উঠে সেখানে গিয়ে সমস্ত ঘটনা নিজের চোখে দেখে আরো আশ্চর্য হয়ে বাড়ি ফিরলেন। সেই রাতেই বাবা বুড়োরাজ পুরোহিতকে স্বপ্ন দিয়ে বললেন, আমি এই স্থানেই আছি, আমাকে পূজা করো, কিন্তু আমার পূজায় কোনো আড়ম্বর থাকবে না, গরিবের কুঁড়ে ঘরের মধ্যেই হবে আমার পূজা। তখন পুরোহিত বাবার স্বপ্নাদেশ পেয়ে সেই স্থানে প্রচুর লোকজন নিয়ে গিয়ে শিবলিঙ্গটিকে তোলার চেষ্টা করলে কিছুতেই শিবলিঙ্গটির শেষ খুঁজে পাওয়া গেল না। পুরোহিত ওখানে বন জঙ্গল কেটে পরিষ্কার করে একটি ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে বাবা বুড়োরাজের পূজা শুরু করলেন। আজ পর্যন্ত বাবার ঘরের সেই খড়ের চালই রয়েছে। আর বাবার এই অলৌকিক ঘটনাটি শুনে বাবার প্রতি যদি আপনার সামান্যতম ভক্তি থাকে তাহলে বাবার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে সকল ভক্তদের কাছে ছড়িয়ে দেবেন। জয় বাবা বুড়োরাজের জয়।